নজর রাখবো পরবর্তী সংবাদে। মঙ্গলবার রাতে এক যুবতীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়েছে এক মহিলা এবং তারই পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে এক যুবতী সহ ভারতীয় এক মহিলাকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। অর্থাৎ এক্ষেত্রে যেটা জানা গেছে যে কলকাতার রীনা দাস বাংলাদেশি যুবতী ফারজানা ইসলামকে গত কিছুদিন আগে অবৈধভাবে ভারতে এনেছিল। মঙ্গলবার রেলপথে তারা রাজ্যে এসে কমলা সাগর সীমান্ত দিয়ে ওই যুবতীকে বাংলাদেশে পাঠাতে গিয়ে ধরা পড়েছে পুলিশের হাতে। বিশালগড় গোকুলনগর এলাকায় পুলিশের হাতেই তারা আটক হয়েছে। বুধবার দুপুরে দুজনকে বিশালগড় আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে আজ। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন গোটা বিষয় তুলে ধরেছেন। কি বলছেন তিনি, শুনুন তাহলে। মোবাইল পার্টি চলছিল এএসআই মমতা বর্মার নেতৃত্বে। তখন তারা গোকুলনগর থেকে ছিল। গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশেই আম্বেদকর স্কুলের দিকে রাস্তাতে দুজন মহিলাকে সন্দেহভাজন দেখতে পায়। তখন তাদের ওখানে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করার পর তাদের একজনের নাম রীনা দাস, আরেকজন জেসমিন। ও স্বীকার করে তাদের মধ্যে যে মেয়েটি আছে একজন। আপনারা শুনেন পুলিশের বক্তব্য। কার্যত সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন তিনি জানিয়েছেন তাদের কাছ থেকে জোর জিজ্ঞাসাবাদ করার পর 4টি মোবাইল, বাংলাদেশি 1362 টাকা এবং 2500 ভারতীয় টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং তাদেরকে আজই আদালতে প্রেরণ করা হবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।